দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ছিলাম, যে কারণে আমরা কোনো সমাবেশ, বৈধসভা, এমনকি আমরা কাউন্সিলও করতে পারিনি। আজকে আমরা ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছি। বাস্তবে কিন্তু আজকে আমরা মুক্ত নই। আজকে ফ্যাসিস্ট সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আজকে বিএনপির বিরুদ্ধে এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এই জন্য পরিষ্কারভাবে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে বিএনপি পরিবারের এবং জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে হবে এবং বাংলাদেশের যে ইসলামী মূল্যবোধ, আমাদের সেই ইসলামী মূল্যবোধকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। এটা হলো আমাদের পরিষ্কার নির্দেশ, পরিষ্কার মেসেজ। আমরা দলের ভিতর ঐক্য রাখবো, দলের নেতাকর্মীদের যে কোনো মূল্যে এক রেখে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে জিয়া রহমানের বুকে আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাব। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সকল ষড়যন্ত্র অবসান হবে। আগামী দিনে মানুষ ভোটের অধিকার পাবে, এটাই প্রত্যাশা। আজকে আমরা অনেক উজ্জীবিত। প্রিয় নেত্রী অন স্ক্রিনে ছিলেন, ভার্চুয়ালি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ছিলেন। দীর্ঘদিন পরে আমাদের নেত্রী এবং চেয়ারম্যান মহোদয় একই জায়গা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, আমরা নিজেরাই উজ্জীবিত। আগামী দিনের এই উজ্জীবনকে কাজে লাগিয়ে আমরা নির্বাচনের বৈতরণী পার হতে ইনশাল্লাহ আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। দল যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এতদিনের পরীক্ষিত একটি দল, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন, সাহসী মানুষ ছিলেন। ওনার যে ইমেজ, এই ইমেজকে আমরা বুকে ধারণ করে এই দলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজকে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সকল নেতৃবৃন্দকে নিয়ে আজকে এই বর্ধিত সভা, এবং সবচেয়ে আজকে ভালো লাগছে যে আজকে এই বর্ধিত সভায় দীর্ঘদিন যিনি অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসের নেত্রী, এই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার হয়ে যে মামলায় নির্যাতন নিপীড়নের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে প্রধান অতিথি। এটাই সবচেয়ে আমার কাছে আনন্দ লাগছে তার বক্তব্য শুনে, যে আমরা যে তার মুখ থেকে বক্তব্য শুনতে পারবো সেটা কোনোদিন চিন্তা করি নাই। কারণ বিগত সরকার তাকে যেভাবে মেরে ফেলতে চেয়েছিল জেলখানায় এবং তার বিনা চিকিৎসায়, আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার বক্তব্য শুনে। আর বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের যে নির্দেশনা দিয়েছেন তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং ঐক্য বজায় রাখতে, এবং যাতে কোনো ধরনের দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এবং আগামী নির্বাচন কেন্দ্রিক দল আরও শক্তিশালী করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এক শব্দে যদি বলতে হয়, অসাধারণ অনুভূতি। আর যদি আপনি যে আরেকটু সুযোগ দেন তাহলে বলতে চাই এরকম, যে এটা হচ্ছে যে তৃণমূল এবং কেন্দ্রের এক মেলবন্ধন। দীর্ঘ 17 বছরের নির্যাতন নিষ্পেষণের পরে আজকে এই সভায় এসে দেখা যাচ্ছে যে সবাই প্রাণোচ্ছলভাবে উন্মাদনায় লিপ্ত। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করেই এসে যখন বক্তব্যটা দিলেন আনএক্সপেক্টেডভাবে, সকলে কিন্তু উচ্ছ্বাসের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব আমাদেরকে 5 তারিখের আগে এবং পরে সবসময় গাইড করছেন। 5 তারিখের পরে উনি নেতাকর্মীদেরকে সবসময় জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই জনগণের পালস বোঝার জন্য আজকে উনি সারা বাংলাদেশ থেকে প্রায় 4000 পৌর লেভেল পর্যন্ত উনি ডেকেছেন। এখানে সকলের কথা শুনছেন, ওনার নির্দেশনাও থাকবে আগামী দিনে যাতে জনগণের সরকার গঠনের জন্য বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এবং ফ্যাসিস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ এবং বিনির্মাণ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই তৃণমূল বাংলাদেশের মানুষকে নিয়ে বিশ্বের দরবারে এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা।